স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। এই যে মামনি ধরো। আহা মামনি, তুমি কিন্তু কম খাচ্ছ, অসুস্থ হয়ে যাবে তো। খাচ্ছি তো মামনি। শোনো মামনি, যে বাচ্চারা কম খায় তাদের স্বাস্থ্য খারাপ হয়, তারা ক্লাসও পিছিয়ে পড়ে। আমি শুধু ফাগুনের পিছে পাপা, এখনো আমাদের মধ্যে রেড রেস চলছে। বাট কম্পিটিশন মাস্ট বি ফ্রেন্ডলি, ওকে মাই ডিয়ার। এই সব কিছুর পিছনে রাশির স্যারের কৃতিত্ব অনেক বেশি। কেন, আমার মেয়ের কোনো কৃতিত্ব নেই? নো পাপা, স্যার আমাকে অনেক হেল্প করে, তার জন্যই আমি সব সাবজেক্টে 90 আপ পেয়েছি। মামনি এই যে দেখো, এটা হচ্ছে মাম্মির, এটা খাবে তুমি, এটা পাপার, এটা খাবে তুমি, এটা তোমার, এটাও খাবে, আর এটা হচ্ছে এটা কার, এটা 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 স্যারের। ওকে, এনো এই যে তোমারটা। আগে স্যারেরটা দাও। ধরো মামনি, এবার পাপড়টা। আমি আর খাবো না, পেট ভরে গেছে। খাবে না মানে? এখনো তো অনেকগুলো বাকি, ধরো। এত খেলে তো অসুস্থ হয়ে পড়বো, তাই না পাপা? কোথায় বেশি খেলে? সুস্থ শরীরের জন্য ভালো খাবার দরকার। ভিটামিন 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 সম্বন্ধে তুমি তো কিছু জানোই না। রাশি, এভাবে কথা বলতে হয় না। বলো তো পাপা, চোখের জন্য কোন ভিটামিন দরকার? কোন ভিটামিন সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, তবে তবে মাছ খেলে চোখ ভালো থাকে, কাজেই তোমাকে এখন ওই মাছটি খাওয়া উচিত। ঠিক আছে, তাহলে তুমি খাইয়ে দাও। আমি খাইয়ে দিচ্ছি। এই নাও। আমি আর খেতে পারবো না, খেলে পরে আমার পেট ফেটে যাবে। মামুনি, আচ্ছা, স্যারের সাথে ওটা কি সম্পর্ক? না মানে আমি ওই স্যার আর রাইসাকে যেভাবে দেখলাম তখনই মনে হয়েছিল যে তোমাকে আমি বলবো। আচ্ছা, ওদের মধ্যে কি? তুমি এসব কি বলছো? আমি না কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে? আচ্ছা দাঁড়াও, বলছি। হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমাকে আবার আসতে হলো। আসলে আপনাদের নামে থানায় একটা কমপ্লেন এসছে। কি কমপ্লেন? দেখুন, আপনাদের ফ্যামিলি এবং মিস্টার রহমানের ফ্যামিলি
এই দুই ফ্যামিলি যে হিস্টোরি আছে, এই দুই ফ্যামিলির হিস্টোরি আমি খুব ভালো করে পড়েছি এবং আমার কাছে এই হিস্টোরি পড়ে এবং এই কেস স্টাডি করে যেটা মনে হয়েছে সেটা হলো যে আপনাদের এই দুই ফ্যামিলির মধ্যে শত্রুতা খুবই জোরালো। এখন যদি প্রফেসরের ফ্যামিলি মনে করে যে আপনারা তাদের মেয়েকে মারতে পারেন অথবা তার সঙ্গে অন্যায় আচরণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুই করবার নাই। আর এসব কথা চিন্তা করেই ওনারা জাভেদ সাহেবকে সাথে নিয়ে এসে কমপ্লেন করে গেছে। আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা কাজল নামে যে মেয়েটা আছে তার সঙ্গে কোনো রকম কোনো অন্যায় আচরণ করবেন না। যদি সেরকম কিছু করেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি কার সঙ্গে কথা বলছি সেটা জানবার জন্য আমি এখানে আসিনি। আমি শুধু এটুকুই বলতে এসেছি, আপনারা কাজলের সঙ্গে কোনো রকম কোনো মিসবিহেভ করবেন না, তাহলে হয়তো আপনারা নিজেরাই ফেঁসে যাবেন। ঠিক আছে, আপনি যা বলেছেন আমরা তা শুনেছি, এখন আপনি আসতে পারেন। ওকে। আসি তাহলে। শোনো তালাত, আমাকে চর মারার বিষয়টা কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ থাকলো না। ওই কাজল পুরো মির্জা পরিবারের গালে চর লাগিয়েছে। একেবারে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। তুমি আগে মাম্মিকে আসতে দাও। এসেই বা কি করবেন? বড় বউয়ের পক্ষ নিয়ে নাচতে থাকবেন। আরে বাবা, কাজল যদি কেসটা উঠিয়ে না নেয় আমরা কি বা করতে পারি? আমার গালে চর মারার মতো সাহস নিয়ে এ পৃথিবীতে কেউ জন্মায়নি তালাত। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমার খাতিরে মুখ বুজে সব সহ্য করছি। তা না হলে ওই কাজলের হাত ভেঙে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস এবং ক্ষমতা দুটোই আমার আছে। থ্যাংক ইউ সোহা, তুমি আগে মাম্মিকে আসতে দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, ওদের দুজনের মধ্যে যদি বন্ধুত্ব হয় তাহলে খারাপ কি? আমি কি খারাপ কিছু বলেছি? তাই বলেছি আমি ওদেরকে যেভাবে মিশতে দেখেছি আমার কাছে একটু খটকা লেগেছিল, তাই তোমাকে জানিয়েছি। এই যা, আর এই বয়সে এরকম করাটাই তো স্বাভাবিক, তাই না? তাছাড়া রাইসে অসম্ভব ভালো একটা মেয়ে, আর বড় ভাই হিসেবে ওর বিয়ে শাদীর ব্যাপারটা চিন্তা করার দায়িত্বটা তো আমার আছে না? কাজল চলে যাবার পর সেই দায়িত্বটা আরো বেড়ে গেছে না? কে জানে ওই বাড়িতে কাজল কেমন আছে, আর জিনাত মির্জাই বা কি করছে ওর সাথে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কাজলের উপর এখন কেউ একটা চর পর্যন্ত মারতে পারবে না, কারণ আমি পুলিশে কমপ্লেইন করে এসেছি। একেবারে 12টা বাজিয়ে ছাড়বে। পুলিশ? তুমি আমাকে হাসালে। দেশে যদি সত্যি পুলিশ আইন কোনো কাজের হতো তাহলে আমাদের সামনে এমন দিন আসতো না। ন্যায় বিচার পাওয়ার জন্য আমার বাবা কি না করেছে।
আর ওই জিনাত মির্জা আমার বাবার সব চেষ্টা বৃথা করে দিয়েছে, আমাদের পরিবারটাকে একদম ধ্বংস করে দিয়েছে। স্বপ্নের মতো একটা পরিবার ছিল আমাদের। জানো, এমন কোনো রাত ছিল না যেদিন আমরা বাপ বেটিতে মিলে আড্ডা না দিয়েছি। বাবা কি বলতো জানো, রাইসা যখন পুলিশ অফিসার হবে তখন বাবা গিয়ে রাইসার বাড়িতে থাকবে, কারণ পুলিশরা সংসার বাচ্চা কাচ্চাকে অত সময় দিতে পারে না। আর আমি তখন রাগে কেটে পড়তাম, কি থেকে কি হয়ে গেল। সারা সারা কাঁদছো কেন? দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো সান্ত্বনা কোনো কাজে আসে না। আমাদের সবকিছু এমন ভাবে ভেঙে গেছে, আর কোনো দিনও তা জোড়া লাগবে না, কোনো দিনও না। তাও ভালো কাজলটা ওর একটা ঘর পেয়েছে। এখন রাইসাটার বিয়ে হয়ে গেলে একটা চিন্তা কম। তুমি চাইলে আমি স্যারের সাথে কথা বলে দেখতে পারি। কিন্তু আমার তো মনে হয় ওদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের, আর কিছু না। তুমি একেবারে বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো? হ্যাঁ, অসুবিধা কোথায়? স্যার তো পাত্র হিসেবে খারাপ না। আমি আবার খারাপ বললাম কখন? তাহলে তোমার বলে দেখতে অসুবিধা কি? এমনও তো হতে পারে সে অন্য কাউকে পছন্দ করে। মানে? আহা, বিয়েটা তো আসলে জোরাজুরি করার কিছু না। দেখা গেল জোর করলে হিতে আরো বিপরীত হতে পারে। আচ্ছা, আমি যাই, রাশিকে একটা ওষুধ খাওয়াতে হবে। চোখ খোল স্যার। আরে তুমি এখানে? কাজল রহমান। তো তুমি এখানে কার জন্য ওয়েট করছো? আমার জন্য? লাভ নেই, এক জীবন পার হয়ে যাবে, তবু তুমি আমাকে পাবে না। এত সহজে পড়ে গেলে কি করে চলবে? দুদিন পর নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, পা পিছলে এভাবে পড়ে গেলে তোর সব স্মৃতিশক্তি ফেরত আসবে। তখন তো আর এরকম জীবন পাবি না সাহেব, জীবনটা পুরো বদলে যাবে। তখন কি করে চলবে? এত কনফিডেন্স তোমার? এখনো আমাকে বলতে পারো না,
আমি যে শায়ারকে চিনতাম সে আপনি না। আমার শায়ের রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি কেন কাজলকে নিয়ে এত ভাবছি আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। মা, তোমার সিদ্ধান্তে আমি সত্যি গর্বিত। আই লাভ ইউ। এসবই বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য করতে হয়। রহমান পরিবারের মেয়ে আজ আমাদের বাড়ির বউ, কিন্তু এদের কি আছে বলো আমাদের সামনে দাঁড়াবার মতো? হয়তো লজ্জায় কখনো আমাদের বাড়িতে যেতে পারবে না, তাই বলে আমরাও যদি মুখ ফিরিয়ে রাখি তাহলে কি চলে? সময় লাগবে, কিন্তু ওরাও একদিন আমাদের আপনজন হয়ে যাবে। শায়েরের মা বোন যদি আমাদের পরিবারের সদস্য হতে পারে, তাহলে কাজলের পরিবারকে আমাদের হৃদয়ে স্থান দিতে দোষ কি? নাও, এবার গিফটগুলো নিয়ে নাও। ও ঠিক আছে মা।